আক্ষেপ মানে কি, আমি আমার প্রায় 30 বছর হয়ে গেছে এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। সেখানে আমি ছোট বড় নানান কাজ করেছি। নানান কাজ করতে করতে একটা তো অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, এবং আমার বেসটা থিয়েটার। মানে এরকম নয় যে মডেলিং থেকে আমি ডাইরেক্ট এখানে কাজ করতে এসেছি, বা অন্য সেক্টরে অন্য ডিপার্টমেন্টে কাজ করতাম সেখান থেকে শখে অভিনয় করতে এসেছি, তা নয়। আমি এই অভিনয়টাকে আজকে পেশা করে ফেলেছি। সেইখানে এত বছর কাজ করার পর যখন বসে থাকতে হয়, যেহেতু আমাদের কোনো সেভিংস নেই সেইভাবে, আমাদের নো ওয়ার্ক নো পে, আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কিছুই নেই, যদিও আমরা বলে যে এটা ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু ব্যক্তিগত কোনো মালিকানা নেই বলে আমরা তার থেকে ট্রিটমেন্টের জন্য ইএসআইও যেতে পারি না, বা আমাদের জন্য প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির এই টাকাটাও কাটে না। মানে শেষ জীবন কী হবে প্রত্যেকটা আর্টিস্ট সে তো আমরা জেনেই গেছি। যাদের কাজ আছে, যাদের অনেক রেমুনারেশন পান, তারা হয়তো সেভিংস করতে পারবেন, কিন্তু আমাদের মতো ছোটোখাটো সাধারণ চরিত্র অভিনেতা, তারা যে অঙ্কে আমরা কাজ করি তাতে পক্ষে মানে সেভিংস করা তো দুরূহ ব্যাপার। মানে যা আয় তাই ব্যয়, সেখানেও নো ওয়ার্ক নো পে। আমাদের যে টানা কাজ থাকে সেটা হয়তো কারোরই থাকে না, কোনো শিল্পীরই থাকে না, তবুও মানে আমরা যে লেভেলের কাজ করি, মানে আজকে দেখুন, আজকে যারা বড় শিল্পী, যারা অনেক টাকা রেমুনারেশন পায়, যারা নামকরা সেলিব্রিটি, তারা বাজারে চাল কিনতে গেলে যে টাকা দিয়ে চালটা কেনে তার অর্থ অনুযায়ী আমি যদি চাল কিনতে যাই, আমাকেও কিন্তু সেই টাকাই ব্যয় করতে হবে। আমাকে তো আর কম টাকায় দেবে না, যে আমি না উনি কম রেমুনারেশন পান ওনার জন্য 20 টাকা 10 টাকা কমিয়ে দাও কেজিতে, তা তো করবে না। তা লাইফ স্টেবলটা একই রকম, একইভাবে চালাতে হয়। সেইখানে যখন আমরা কম টাকার শিল্পী, তখন আমাদের পক্ষে কাজ না থাকলে তখন খুব খারাপ অবস্থায় পড়তে হয়, কারণ অন্য কোনো অপশান তো নেই। আমি তো অন্যভাবে অর্থ রোজগার করতে পারবো না, কারণ আমার সেই আর্থিক সঙ্গতি নেই, সেই ক্যাপাবিলিটি নেই। কারণ আমি সারা জীবন অভিনয়টাকেই মানে প্রাথমিক পর্যায়ের একটা ধারাকে মানে চালিয়ে যেতে চেয়েছি। সেই জন্য অন্য কিছুটা সেইভাবে শিখতেও চাইনি বা শিখিনি, হয়তো পারিনি, হয়তো আমার ক্ষমতাও নেই। সেই কারণেই মানে শেষ জীবনটা যাই হোক, আমি জানি না কী হবে। হয়তো আমার সন্তান যদি ভালো হয়, আর 10টা লোকের মতো না হয়, তাহলে সে হয়তো আমাকে দেখবে। যদি না দেখে তখন দেখা যাবে, সেটা পরের কথা। কিন্তু আমি যতদিন আমার শরীর চলছে, রথ চলছে, আমি চাই আমি একটু কাজের মধ্যে থাকতে চাই। কাজের বিনিময়ে আমাকে কোনো রকম হেল্প করার দরকার নেই কারোর, যে আমাকে আর্থিক সাহায্য করুন, আমি খেতে পাচ্ছি না, আমি সেটা চাইছি না। আমাকে কাজ দিন, আমি কাজের বিনিময়ে আমার যেটুকু পারিশ্রমিক সেটুকু আমাকে দিন, তাহলেই আমি কৃতার্থ হব। এইটুকু আমার কাছে আবেদন, আপনাদের কাছে আবেদন। তাদের আমার পরিচিত যারা আছে তাদের সকলকেই আমি সেই মেসেজ করেছি যে একটু কাজের মধ্যে। এবং আমি এটাও ভাবি যে মানে আমি চাইলাম সঙ্গে সঙ্গে একটা চরিত্র তৈরি হয়ে গেল, তা তো নয়। বা ওদেরও হয়তো মানে অ্যাজ এ প্রোগ্রামার তাদের সেইভাবে সেই ক্ষমতা থাকে না একটা বলিষ্ঠ ক্যারেক্টারে আমাকে দেবে। তবু আমি তাদের সকলকেই আবেদন করেছি, যদি সম্ভব হয়, যদি কোনো চরিত্র আমার সঙ্গে ম্যাচ করে, এরকম কোনো চরিত্র এসে থাকে, একটু আমার সঙ্গে সহযোগিতা যেন করে। কারণ এছাড়া ব্যাপারটা হচ্ছে যে মানে কীভাবে কাজ করে, মানে রিকোয়েস্ট করলে কীভাবে কাছের মানুষ হওয়া যায়, কীভাবে বড় কাজ পাওয়া যায়, বেশি দিন ধরে কাজ পাওয়া যায়, সেইটা আমি জানি না, জানার চেষ্টাও কোনোদিন করিনি, আজও জানতে চাই না। শুধু অন্তত আমাকে অনেকে চেনেন, আমি হয়তো সবাইকে চিনি না, যেহেতু মিডিয়াতে কাজ করি সেই জন্য অনেকেই চেনেন। আমি সকলকে যারা চেনেন তাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলছি, সুযোগ থাকলে একটু কাজ দিন, ব্যাস, আর কিচ্ছু থাকবে না। নাটকটা না করলে তো চর্চা থেকে সরে যাব, কারণ যেহেতু এখন শুটিংয়ের ব্যস্ততা নেই, সেহেতু নাটকের অনুষ্ঠানে আবার ইনভলভ হয়েছি। যেরকম একটা ধারালো চকচকে ছুরিকেও যদি দীর্ঘদিন ফেলে রাখা হয়, সেটা জং ধরে যাবে, অভিনয়ও তাই। সেই জংটা যাতে না ধরে তার জন্য আবার থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি।
তো যদি আপনাদের দর্শক হিসাবে আপনাদের বলছি, যদি আপনাদের কারো ইচ্ছে হয় তাহলে আপনারা যাবেন শিশির মাছের থিয়েটার দেখতে। আর ইন্ডাস্ট্রির প্রযোজক, প্রোগ্রামার, হাউসের মাথা যারা, তাদেরকেও রিকোয়েস্ট করছি একটু অভিনয়ের সুযোগ দেবেন, যাতে কোনোভাবে বেঁচে পড়তে থাকতে পারি।